আমি যে কথাটা আজকে বলবো আমার ৩৫ বছরের শিক্ষা জীবনের বাস্তব অভিজ্ঞতার আলোকে, এখনকার বিশ্বকে পর্যবেক্ষণ করার আলোকে যেটা আমি বলবো, কথাটা হলো কেন বর্তমান শিক্ষায় শিক্ষিতা মায়েদের সন্তানদের চেয়ে অশিক্ষিতা মায়েদের সন্তানরা অধিক প্রতিভাবান, অধিক ইন্টেলিজেন্ট, অধিক সুস্বাস্থ্যবান হয়। কেন শিক্ষিতা মায়েদের চেয়ে অশিক্ষিতা মায়েদের সন্তান বেশি ভালো হয়? কোয়ান্টিটিতেও বেশি হয়, কোয়ালিটিতেও ভালো হয়। গুণে মানেও উন্নত, প্রতিভাবান, স্ট্রং হয়, সংখ্যায়ও বেশি হয়। কারণটা কি? আমি কিন্তু মন্তব্য করতে চেয়েছিলাম, কিন্তু প্রশ্ন আকারে ছড়লাম কথাটা। আমি একজন অশিক্ষিতা মায়ের, আধুনিক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ইত্যাদি শিক্ষা নীতির আলোকে আমার মাকে বলা হবে কাঠমূর্খ, একেবারে মূর্খ, ক্লাস 1-এর সার্টিফিকেটও নাই। আমি সেই এখনকার শিক্ষানীতি অনুসারে আমার মাকে অবশ্যই, যেহেতু ওনার ক্লাস 1-এর সার্টিফিকেটও নাই, স্কুলের প্রাইমারি স্কুলের টিচাররাও বলবে আপনি একজন মূর্খ, ঠিক নয় কি? আপনি একজন অশিক্ষিতা মা, অবশ্যই বলবে। আমার দাদি, তিনি এমনই ছিলেন, 12 সন্তানের জননী, 10 ছেলে 2 মেয়ের জননী, তিনি অশিক্ষিতা। আমার মা 7 মেয়ে 3 পুত্রের জননী, তিনি অশিক্ষিতা। আমার নানি 7 ছেলে 3 মেয়ের জননী, তিনি অশিক্ষিতা। কিন্তু এই যে আমি আমার কথাই বললাম, এখানে আরো যারা আছেন ম্যাক্সিমাম অনেকেরই মা ক্লাস গণা শিক্ষায় শিক্ষিতা, অনেকেই নন। কিন্তু আমি আমার 10 ভাই বোনের মধ্যে একজনও এমন দেখি নাই সামান্যতম কোনো দুর্বলতা, না শারীরিক, না মানসিক, না রূপে, না গুণে, না কোথাও কোনো ডিসঅর্ডার, কোনো দুর্বলতা, অ্যাবনরমালিটি কারোর মধ্যে নেই। আমাকে দেখেছেন একটু আগে, আমার ছাত্র, এই যে ইনি আমার আজকের ছাত্র নন, ইনি আজ থেকে 25 বছর আগে আমার ছাত্র। তো আমি তো আমার অশিক্ষিতা মায়েরই সন্তান, আলহামদুলিল্লাহ। আমি তো খুব ভালো আছি, খুবই ভালো আছি। এখনকার তরুণরাও আমার সাথে কোনো অংশে পাল্লা দিয়ে পারবে না ইনশাআল্লাহ। তো কেন আমি স্ট্রং হলাম? আর কেন এই যুগের শিক্ষিতা মায়েদের ছেলে মেয়েরা ম্যাক্সিমাম হাবা গোবা, পঙ্গু, দুর্বল, মেধাহীন, ইন্টেলিজেন্সহীন, যেটা সর্বশেষ সারা ওয়ার্ল্ডে এখন এসেছে ডিসলেক্সিয়া, যেটাকে বলা হয় ডিসলেক্সিয়া। হ্যাঁ, ডিসলেক্সিয়া, লার্নিং ডিসঅর্ডার, একটা রোগ দেখা দিয়েছে শিক্ষিতা মায়েদের সন্তান। অশিক্ষিতা মায়েদের সন্তানদের এই রোগটা খুঁজে পাওয়া যায় না। ওয়ার্ল্ড গবেষণায় দেখা যাচ্ছে অধিকাংশ শিক্ষিতা মায়েদের সন্তানদের মধ্যে ডিসলেক্সিয়া রোগ দেখা দিয়েছে। ডিসলেক্সিয়া কি? লার্নিং ডিসঅর্ডার, অর্থাৎ এরা বলে ডি, উচ্চারণ করে বি, বলে বি, উচ্চারণ করে ডি, পরে পি, পি পি বললে ওরা এটাকে বলে টি। মানে একটা উচ্চারণ যেটা করতে বলা হয়, ওটা করতে গিয়ে ডিসঅর্ডারের শিকার হয়, ওটা পারে না। এই ভয়াবহ রোগটি ডিসলেক্সিয়া এবং শিক্ষিতা মায়েদের, অশিক্ষিতা মায়েদের সন্তানদের মধ্যে দেখা যায় না। আমার মামা গোষ্ঠী অশিক্ষিতা নানির ঘরে, তারা 7 মামা ছিলেন। 7 মামার এক মামা ছিলেন স্বাধীন বাংলার বাইতুল মোকাররমের
প্রথম খতিব, যাকে বঙ্গবন্ধু সরাসরি নিয়োগ দিয়েছিলেন, লালবাগ মাদ্রাসার মুফতি ছিলেন, অথচ মা অশিক্ষিত, জীবনেও কোনোদিন ক্লাস 1ও পড়েননি। ভুলটা কোথায়? আল্লাহ যে বলেছেন ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আল্লাহ মানুষদেরকে, তার বন্ধুদেরকে, ঈমানদারদেরকে অন্ধকার সমূহ থেকে বের করে কোন দিকে নিয়ে যান? আলোর দিকে নিয়ে যান। আমি কি কারণটা বলবো? কারা কারা শুনতে চান হাত তোলেন। আমরা ওয়াজ করে একটু নিরস টাইপের, সুর নাই, একটু টানটুন নাই, বুঝেন না? অনেকে মজা পেতে চান না, কারণ এটা সুর দিলে অনেক মজা লাগে। সুরের বক্তা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি চেষ্টা করি না, আমার কাছে আনিজি লাগে। কারোর কাছে খুব ভালো লাগে, তারা ঠিক আছে, ওটা তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমি ওটা পারি না, ওই জন্য সুর দেই না। হয়তো এই জাতীয় বক্তৃতায় আপনাদের স্বাদ নাও লাগতে পারে, কিন্তু মেডিকেল সায়েন্স বলে যে খাদ্যগুলিতে স্বাদ নেই। পরীক্ষা নিরীক্ষা দেখা যায় মানব দেহের জন্য সেগুলোই মহা মহা উপকারী। করলা বেচারা সবসময় খাদ্য তালিকার ফার্স্টে থাকে, কেন লাস্টে থাকে না, মাঝেও থাকে না? এই বেচারা প্রথমেই ফার্স্ট, উদ্বোধনী তাকে দিয়ে। কারণ হলো তার মধ্যে কোনো স্বাদ নাই, কিন্তু সবাই বুঝে এটা মহা উপকারী একটা জিনিস। যেহেতু স্বাদ নাই, তো লাস্টটা খেলে এটা তিতা নিয়ে বাড়ি যেতে হবে। এই যন্ত্রণা থেকে বাঁচার জন্য তিতা জিনিসটা আগে খেয়ে ফেলে, স্বাদের জিনিস যেহেতু পরে আছে, মাছ মাংস এটা সেটা আছে, এতগুলি স্বাদের ভিড়ে এই তিতাটা হারিয়ে যাবে, এটার মনে থাকবে না, ঠিক নয় কি? করলা খাইতে তো আসলে কষ্ট লাগে, কিন্তু এটার মতো উপকার ডায়াবেটিস রোগীকে জিজ্ঞাসা করেন কত উপকারী, ঠিক না? কলেরা, বসন্ত, যেই কোনো রোগের জন্য এটা বিশাল একটা ঔষধ, অথচ স্বাদ নেই তেমন একটা। তা যেই বক্তৃতাগুলির মধ্যে অনেক সময় স্বাদ লাগে না, এগুলি করলা টাইপের বক্তৃতা, ঠিক না? এগুলোর মধ্যে অনেক উপকার থাকতেও তো পারে নাকি? যাই হোক, আমি প্রশ্ন করেছিলাম কেন আধুনিক শিক্ষিতা মায়েদের সন্তানদের চেয়ে অশিক্ষিতা মায়েদের সন্তানরা বেশি প্রতিভাবান, বেশি স্বাস্থ্যবান, কোয়ালিটিতেও বেশি, সংখ্যায়ও বেশি। শিক্ষিতা মায়েরা চাকরি বাকরি করেন, শিক্ষকতা করেন, জব করেন, ওনাদের কত কিছু আছে, সন্তানে 1 2 জন শেষ, ঠিক না? তাও আবার সিজার। আর অশিক্ষিতা মায়েরা দেখি গ্রামে গঞ্জে 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন, মাঝে মধ্যে দেখি একজনও সিজারও না, একজন মানে একবারও সিজার করেননি, 10 সন্তানের মা। আমাদের লেভেলে, আমাদের যুগে যেটা ছিল, আমরা তো সিজার ছিলও না, সিজার জিনিসটা আমরা কেউ চিনতাম না, ঠিক নয় কি? তখন কি সন্তান জন্ম দিতে সব মা মারা যেত? মারা গেলে আমরা আসলাম কি করে? তাহলে শোনেন, শিক্ষা কাকে বলে, শিক্ষিত কাকে বলে? এই পৃথিবীতে যদি বর্তমানে 850 কোটি মানুষ থাকে, 850 কোটি মানুষই শিক্ষিত। যিনি স্কুলে একদিনও যান নাই, কলেজেও যান নাই, মাদ্রাসাও যান নাই, কোথাও যান নাই, কিন্তু আল্লাহ তাকে একটা সার্চ ইঞ্জিন দিয়েছে। এই ব্রেইন, হার্ট, এগুলিকে বলা সার্চ ইঞ্জিন। মানব জাতি 70 বছর এই ব্রেন নিয়ে গবেষণা করে
সিদ্ধান্ত দিয়েছে যে সার্চ ফর মিনিং ইজ ইনার্ট ফর ব্রেইন, যে এই ব্রেইনটা, হার্টটা, শিক্ষার এই যন্ত্রটা এমন এক সার্চ ইঞ্জিন, যেই কোনো জিনিস, যেই কোনো মিনিংস, অর্থ, কারণ জানার বিষয় খুঁজে বেড়ানো এর সৃষ্টিগত একটা বৈশিষ্ট্য। এই ব্রেন যেখানে যা পায় সেখানে তা শেখে। 850 কোটি মানুষ পৃথিবীতে যদি আছে, সে নিরক্ষর হোক, সে কোনো ক্লাস পাস করা হোক বা একটা ক্লাসও পাস করে নাই, একটা ক খ গ ঘ ABCD আলিফ বাও জানে না, সেও শিক্ষিত। একজন মেথর বিদ্যা একজন ডক্টরের ডিগ্রিধারী শিক্ষিতের মতো শিক্ষিত। সে তার বিষয়ে সে উচ্চ শিক্ষিত, আপনি তার মতো পারবেন না। পারবেন? মেথর বিদ্যায় যতই তার অক্ষর জ্ঞান না থাকুক, সে বিশাল শিক্ষিত। একজন রিক্সা চালক, রিক্সা ড্রাইভিং এসে উচ্চ শিক্ষিত মানুষ। শিক্ষা কাকে বলে? নবীজি বলতেন, আনতুম আলামু বিউমুরি দুনিয়াকুম। সাহাবীরা, আমি তো এই কোরআনের জ্ঞান শিখাতে এসেছি, এইটাতে তোমরা পারবা না। এটার বাইরে দুনিয়ার যত শিক্ষা আছে, শিল্প আছে, কর্ম আছে, সব বিষয়ে আমি নবীর চেয়ে তোমরা বড় উচ্চ শিক্ষিত সবাই। গার্মেন্টসে যে পোশাক তৈরি করে মহিলা, মেয়ে, হয়তো কোনো অক্ষর জ্ঞান বলতে নাই, কিন্তু একটা সুন্দর ড্রেস বানিয়ে সে উপহার দেয়, আমেরিকায় গিয়ে এটা 10,000 20,000 টাকা বিক্রি হয়। সে কি মূর্খ? সে তার কর্মে সে উচ্চ শিক্ষিতা। ওয়াল্লামনাহু সানআতা লাবুসিল লাকুম লিতুহসিনাকুম মিন বাসিকুম ফাহাল আনতুম শাকিরুন। আল্লাহ বলছেন, আমি দাউদকে লোহার বর্ম তৈরি করার ইলম, জ্ঞান, শিক্ষা দান করেছি। উনি লোহার বর্ম, যে বর্ম তৈরি করে গায়ে দিলে তীর মারলে তীর ঢুকবে না, তলোয়ার আঘাত করলে তলোয়ার কাটতে পারবে না, বল্লম মারলে কাজ হবে না, গুলি মারলে গুলি ঢুকবে না, এটাকে বর্ম বলে না? বল্লম তৈরিকে আল্লাহ বলছেন, এই বল্লম, এই বর্ম যে বানালো, তার স্কুল জ্ঞান নাই, কলেজের জ্ঞান নাই, বাদ দাও সেটা। সে একজন উচ্চ শিক্ষিত। আল্লাহ বলছেন, আল্লাম না হো, আমি তাকে তালিম দিয়েছি, সে একটা ইলমদারি, সে উচ্চ শিক্ষার অধিকারী বর্ম তৈরির ক্ষেত্রে। ঠিক নয় কি? ইট ভাটায় যারা ইট তৈরি করে শ্রমিক, আপনি MA পাস করে তাদের মতো ইট বানাতে পারবেন? কখনো পারবেন না। তারা ইট নির্মাণের ক্ষেত্রে তারা উচ্চ শিক্ষিত। আপনি রিক্সা না চালিয়ে, রিক্সা চালনা না শিখে আপনি MA পাস করেছেন, টাইটেল পাস করেছেন, মক্কা ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছেন, এক ব্রিফকেস আপনার ডিগ্রি সার্টিফিকেট, ডক্টরের সার্টিফিকেট, আপনার ডিগ্রির কোনো অভাব নাই, যোগ্যতার অভাব নাই। আপনি যদি একটা রিক্সা চালককে বলেন যে তুমি মূর্খ মানুষ, রিক্সা চালাতে পারো, আর আমি এত ডিগ্রি, এত ডক্টর নিয়ে এসেছি, রিক্সাখান আমাকে দাও, আমি এখন চালাবো। ব্রিজের উপর থেকে চালাতে দিলে ইনশাআল্লাহ অনায়াসেই তিনি এই রিক্সাটা নিয়ে কোথায় পড়বেন? কথাটা এমনি বলি নেই, এমন একটা ঘটনা আমার এক আত্মীয় জীবনে ঘটেছে বলেই আমি ঘটনাটা বললাম। সে শিক্ষিত ছেলে, সে মূর্খ মানুষ রিক্সা চালায়, আমি কেন পারবো না? সে রিক্সার হ্যান্ডেল ধরে পড়ছে ব্রিজের উপরে। যখন রিক্সার তো একটা বদ অভ্যাস আছে, একদিকে টান দেয়, সম্ভবত বাম দিকে টানে, ডানে তো চেইনটা, চেইনে যখন প্রেশার পড়ে, বামে তো আর চেইন নাই, এটা বাম দিকে একটু টানে। তার তো বিদ্যা নাই, 50 ফিট উপর থেকে রিক্সা নিয়ে খালে
এখন রিক্সা বিদ্যায় এখানে কে উচ্চশিক্ষিত? অবশ্যই রিক্সাওয়ালা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের সকল মানুষ, ব্রেইনধারী প্রত্যেকটা মানুষ শিক্ষিত। ব্রেইনধারী প্রত্যেকটা মানুষ যে মাছ ধরে, কি বুদ্ধিতে মাছ ধরে আপনি পারবেন? নদীতে গিয়ে দেখেন 20 কেজি ওজনের বোয়াল মাছ, 10 কেজি ওজনের আইর মাছ, 7 কেজি ওজনের কোরাল মাছ ধরে বাজারে তুলছে, 30-40 হাজার টাকা বিক্রি করতেছে। আপনি ঘোড়ার ডিমও পারবেন না। পারবেন? শিক্ষা, আমরা অন্ধকারে আছি। আমরা শিক্ষা বুঝছি ক খ গ ঘ পড়াকে, আমরা শিক্ষা ধরে নিয়েছি ABCD পড়াকে, আমরা শিক্ষা ধরে নিয়েছি আলিফ বা, এই অক্ষর জ্ঞান থাকলে শিক্ষিত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক আয়াত নাজিল হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত 23 বছরেও আলিফ যে একটা হরফ তিনি চিনতে পারেন নাই, বা যে একটা হরফ তিনি চিনেন নাই, তা কোন হরফ তিনি জানতেন না, জিম কোন অক্ষর জানতেন না, হা কোন অক্ষরটা লিখে দিলে কোনোদিন উনি চিনতেন না, দাল লিখে দিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন তো এটা লিখলাম এটা কি, কখনো তিনি বলতে পারবেন না। তাহলে ইকরা মানে যদি এটা হয় যে তুমি অক্ষর জ্ঞান অর্জন করো, তাহলে তো নবীজি আয়াতের উপরে আমলই করেননি, ঠিক না কি? প্রিয় ভাইরা, আমরা শিক্ষার জগতে অনেক অন্ধকারে আছি। কেন শিক্ষিতা মায়েদের সন্তানরা ডিসলেক্সিয়ার শিকার হলো? তাদের সন্তানদের এই দুর্গতি কেন হলো? শিক্ষার নামে আমরা ভুল শিক্ষা দিচ্ছি। আমরা অনেক নির্ভুল জিনিস খুবই ভুল পদ্ধতিতে তাদের সামনে তুলে ধরছি। অনেক শুদ্ধ জিনিস আমরা আমাদের জাতিকে দিচ্ছি একেবারে অশুদ্ধ পদ্ধতিতে। দেখেন, আজকে 70 বছর মানুষ মানব জাতি গবেষণা করে শিক্ষা ব্যবস্থার যেখানে এসে দাঁড়িয়েছে, আমি তাদের গবেষণা আর নবীজির সুন্নাহ তার শিক্ষানীতি মিলিয়ে দেখলাম 70 বছর হাজার হাজার কোটি ডলার খরচ করে আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, রাশিয়ার বিজ্ঞানীরা সবে মাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ব্যবস্থার কিনারে এসে দাঁড়িয়েছে মাত্র। আল্লাহু আকবার। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা, তুমি পড়ো, তুমি স্টাডি করো, তুমি গবেষণা করো, তুমি গভীর চিন্তা করো, ফিকির করো। ইকরার ভিতরে সব। আল্লাহর কোনো কথাই অপূর্ণাঙ্গ হয় না, আল্লাহর প্রত্যেকটা কথা কি হয়? পূর্ণাঙ্গ হয়। তো তুমি যে গবেষক হবা, তুমি যে স্টাডি করবা, কারি হবা, বিজ্ঞানী হবা, আলেম হবা, হও, কিন্তু হতে গেলে একটা যন্ত্র লাগবে, একটা শিক্ষা উপকরণ লাগবে। ওইটা ছাড়া কখনো তুমি প্রকৃত শিক্ষিত হতে পারবে না। ওইটা মাইনাস করে দিলে তুমি আবু জাহাল। তুমি কি? আবু জাহাল। শিক্ষা উপকরণ এই আয়াতে যেটা দিয়েছেন, সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন তুমি শিক্ষিত হও। শিক্ষিত হওয়ার উসিলা কি? কোন উসিলা ব্যবহার করে শিক্ষিত হবা, কোন উপকরণ ব্যবহার করে শিক্ষিত হবা? সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, এটা হলো শিক্ষা উপকরণ। মানব জাতির শিক্ষা উপকরণ কি? শিক্ষিত হওয়ার যন্ত্র কি? বিসমিল্লাহ। জ্ঞান এটা কার দান? কার দান? ওকুর রব্বি জিদনি ইলমা। আল্লাহর নবীকে আল্লাহ নিজে শেখাচ্ছেন, তুমি বলো হে রব আমার জ্ঞান আপনি বাড়িয়ে দেন। কে বাড়িয়ে দেবেন? পড়ার মাধ্যমে জ্ঞান বাড়াবে, জ্ঞান বাড়বে, কিন্তু বাড়াবেটা কে?
কে বাড়াবে? ওকুর রব্বি জিদনি ইলমা, হে রব আমার জ্ঞান তুমি বাড়িয়ে দাও। ওমান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে জ্ঞান দেওয়া হয়েছে, হিকমত দেওয়া হয়েছে, তাকে বহু কল্যাণ দেওয়া হয়েছে। ও ভাইয়েরা, আমি যে মায়ের ঘরে জন্ম নিয়েছি, বর্তমান বিশ্ব বলবে তিনি অশিক্ষিতা, আমি বলবো এখনকার যারা আছো স্কুল কলেজে তোমরা পড়েছো তোমরা অশিক্ষিতা, আমার মা শিক্ষিতা ছিল। কারণ গাছ তোর কি নাম? উত্তর কি? ফলে পরিচয়, ঠিক না? আমার মা অনেক ভালো শিক্ষিতা ছিলেন। আমার মা বলতে আমার মা না, মানে ওই যুগের মায়েরা, ওই যুগের মায়েরাই উচ্চ শিক্ষিতা ছিলেন, সুশিক্ষিতা ছিলেন, ঠিক নয় কি? ফলে পরিচয়। একজন মা 10টা সন্তান জন্ম দিয়েছেন, বাংলা বিখ্যাত এক একজন রয়্যাল বেঙ্গল টাইগার, এক একজন শিক্ষার আলো, শিক্ষার চন্দ্র সূর্য। তাহলে এই মাকে কি মূর্খ বলা যায়? এই মায়ে উচ্চ শিক্ষিতা ছিলেন। আমার মাকে তো আমি দেখেছি রাত 2টা বাজে 1:30টা বাজে ঘুম থেকে জেগে সেই যে তেলাওয়াত তাহাজ্জুদ শুরু করতেন, ফজর পড়তেন, ফজর পড়ে ইশরাক পড়তেন, ওই বিছানায় বসে 8টা পর্যন্ত 1, 1.5, 2 পারা তেলাওয়াত করতেন। তেলাওয়াত করে সালাতুদ দুহা, চাষতের সালাত পড়তেন, তারপরে কাজ শুরু করতেন। মাগরিব এশা পর্যন্ত কাজ করে 10টা সন্তানকে ঘুম পাড়িয়ে তারপরে নিজে ঘুমোতে যেতেন। সুবহানাল্লাহ। এইরকম মায়েরা তো ছিল বাংলার ঘরে ঘরে তখন, নাকি? মহিলার শিক্ষা কি? সে সন্তান পালন করতে জানবে, সন্তানকে আদর স্নেহ দিতে শিখবে, এইটা তার বড় শিক্ষা, ঠিক না? আফদালুন নিসাই নিসাউ কুরাইশিন, আল্লাহ নবী বলেন সবচেয়ে শ্রেষ্ঠ নারী হলো কুরাইশি নারী। আহনাহু আলা সাগরিন ফি ওয়ালাদিহি, স্বামীর সন্তানকে শিশুকালে এই নারীরা এত স্নেহ দেয়, এত মায়া, এত আদর দেয়, বিশ্বের কোন নারীরা পারে না। মায়ার খনি যেন সে, মায়ার খনি, স্নেহের খনি। আল্লাহু আকবার। আজকে যেমনটা শুনি 3টা সন্তান ফেলে বয়ফ্রেন্ডের হাত ধরে মাটা চলে গেছে। আমাদের জীবনে এই সংবাদ, বাংলাদেশ তো বাংলাদেশ, সারা পৃথিবীও মনে হয় ওই যুগে কেউ শুনে নাই, ঠিক নয় কি? শিক্ষার দ্বারা মানুষের হৃদয় পরিমার্জিত হয়, মানুষ সচ্চরিত্র বতী হয়, ঠিক নয় কি? ও ভাইরা, এজন্য মা যদি ঘরে থাকে, মা যদি সতীত্ব রক্ষাকারিণী হয়ে থাকে, মা যদি এই কোরআন শেখে, মা যদি নবীজির কিছু হাদিস শেখেন, মা যদি কোরআনের 1-2 পারা মুখস্থ করতে পারেন, মা যদি সুন্দর করে সালাত পড়তে জানেন, মা যেমন গোলাপ ফুল হয়ে পৃথিবীতে এসেছেন, বাইরে গিয়ে কারো কসলানি খেয়ে যদি নষ্ট না হয়ে থাকেন, একটা গোলাপ ফুল নষ্ট করতে, ধ্বংস করতে কয়টা কসলানো দিতে হবে? একটাই শেষ, ঠিক নাকি? আমাদের মায়েদেরকে ঠিক মতো সূর্যও দেখতে পেত না, এতটা সেফ সাইডে ছিল। যে কোনো ইন্ডাস্ট্রি কাপড় উৎপাদন করে, কোনো পণ্য উৎপাদন করে, একটা হাঁড়ি পাতিল উৎপাদন করে, গ্লাস উৎপাদন করে, সকল ইন্ডাস্ট্রিতে লেখা থাকে নো অ্যাডমিশন,
প্রবেশাধিকার নাই, ঠিক না? বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, কারণ এটা ইন্ডাস্ট্রি, এখানে আপনার প্রবেশের যার তার প্রবেশের অধিকার এখানে নাই। 2 পয়সার জিনিস উৎপাদন করবা, সেখানে সাইনবোর্ড তৈরি করে দিলা, নো অ্যাডমিশন, প্রবেশাধিকার নাই। তারপরে আবার দারোয়ান, পাহারাদার, আবার সশস্ত্র পাহারাদার, বন্দুকওয়ালা, ঠিক নয় কি? 2 আনা 4 আনার জিনিস উৎপাদন করতে যদি কারখানাটাকে এত সেভ করতে হয়, নবী জন্ম হবে যে মায়ের গর্ভে, যে ইন্ডাস্ট্রিতে আলেমে দ্বীন আসবে, যে ইন্ডাস্ট্রিতে দেশের রাজা বাদশাহ আসবে, যে ইন্ডাস্ট্রিতে দেশের বিজ্ঞানী মহাজ্ঞানী গুণীরা আসবে, যে ইন্ডাস্ট্রিতে, তাকে কত বড় সেফটি দেওয়া দরকার, কত বড় হেফাজত করা দরকার, কত বড় সেফ জোনে তাকে রাখা দরকার, ঠিক নয় কি? এই সেফ জোনটা 2টা 3টা জায়গা পৃথিবীতে মায়ের সেফ জোন ইসলাম বলছে। বাইতু বিহা, তার বাবার বাড়ি। 2 বাইতু জাওজিহা, স্বামীর বাড়ি। 3 বাইতু কবরিহা, আর কোনো জায়গা নাই, কবর। নারী জাতির সেফ জোন তার বাবার বাড়ি অথবা তার স্বামীর বাড়ি, আর অথবা কি কবর বাড়ি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আমাদের মায়েরা এরকমই সেফ ছিলেন, শয়তান তাদেরকে বাইরে নিয়ে গেছে, বাইরে নিয়ে যেই শিক্ষা দিয়েছে কুশিক্ষা, কোনো চরিত্র বলতে কিছুই রাখে নাই, চরিত্র বলতে কিছুই রাখে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ভাইরা, মারিয়াম বিশ্বনেত্রী, বিশ্ব নারীদের মডেল। কিয়ামত পর্যন্ত সকল নারী জাতির যে কয়েকজন নারী মডেল নারী, অনুসরণীয় নারী, তার মধ্যে অন্যতম কে? মারিয়াম। তার নামে সূরা আছে না নেই? মডেল হয়েছিলেন কি কারণে? জাতিসংঘ পুরস্কার প্রাপ্ত, MA পাস, ডক্টরেট ডিগ্রি, কি ডিগ্রি? ও মারইয়াম বিনত ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা, ইমরানের কন্যা মারইয়াম, যে তার চরিত্রকে হেফাজত করেছিল। আল্লাহু আকবার। একজন মায়ের জন্য এটাই হলো চরিত্রের শিক্ষাটাই নারী জাতির। MA ডিগ্রি, ডক্টরেট ডিগ্রি চাও, হাজার লক্ষ কোটি গুণ বড় ডিগ্রি হলো তার চরিত্রের ডিগ্রিটা, ঠিক নয় কি? এমন শিক্ষায় দিলারে বাবা, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নিয়ে একেবারে চরিত্রের চও নাই আর। এমন তালিম দিয়ে দিলা যে মেয়ের কোনো বয়ফ্রেন্ড নাই, তার নাকি বড় প্রেস্টিজের হ্যাম্পার। এখন যে ছাত্রীর কোনো বয়ফ্রেন্ড নাই, তার নাকি প্রেস্টিজ, ইজ্জত, সম্মান, মান, মর্যাদা সবই গেল। আরে কপাল! এই দৃশ্য দেখার জন্য বেঁচে আছি, মরে গেলেই ভালো থাকতাম। আল্লাহ কি বললেন? ও মারিয়াম কোন কলেজের ছাত্রী না, ইউনিভার্সিটির ছাত্রী না, হাউস গৃহ করতে, ঠিক না? উনি তো হাউস ওয়াইফও ছিলেন না, হাউসে ছিলেন, নিজেকে সতী ছিলেন। এক গুণেই বিশ্ব নারী জাতির কি মডেল। আল্লাহু আকবার। ও ভাইরা, চরিত্র শিক্ষার গুণেই আগের মায়েদের সন্তানরা প্রতিভাবান, ইন্টেলিজেন্ট, কোয়ালিটিতেও এগিয়ে, কোয়ান্টিটিতেও তারা এগিয়ে, গোটা বিশ্বকে তারা আলো দিয়েছে, প্রদীপ জ্বালিয়েছে জ্ঞানের, মানবতার, ইনসাফের, ন্যায়ের, নীতির সারা পৃথিবীতে। আজকে আমাদের
তথাকথিত আমরা যাদেরকে শিক্ষিতা বলি, একটা মাছ কুটতে জানে না, একটা মাছ কাটতে জানে না, কতটুকু লবণ দিতে হবে তরকারিতে, হলুদ কতটুকু, মরিচ কতটুকু জানে না। বিয়ের পরে ওনাকে হোটেল থেকে এনে খাওয়াইতে হয়। উনি যে রান্নাটা জানেন, এর চেয়ে স্বামীটা বেচারা তার চেয়ে ভালোটাই জানে। বুঝেন না? আরে কপাল। উনি জব করবেন, সন্তান নিতে পারবেন না, সন্তান নিলে জবের সমস্যা। জবের সমস্যা হবে, সন্তান নেবেন না। তারপর উনি এক পুরুষে মন ভরবে না। একজন আরেকজনকে বলে, স্বামীতে সমস্যা হলে এক কাজ করো না, একজন বয়ফ্রেন্ড নিয়ে তার সাথেই তুমি সম্পর্ক গড়ে তোলো। একজন আরেকজনকে ওসিয়ত, উপদেশ নসিহত করে। এই জন্যই করোনায় ছাড়বে না, করোনার গজব যাবে না। করোনার গজব, করোনা আরো উন্নততর হয়ে হামলা করবে। আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় কঠিন ধরা। সমস্ত যোগ্যতা, শক্তিমত্তা, ক্যাপাসিটি, অ্যাবিলিটি, কোয়ালিটি সব শেষ। সারা বিশ্বের বুকে 1 গ্রাম ওজন দিলে 1 গ্রাম হবে করোনা। সারা বিশ্বকে দাপড়ে বেরিয়েছে যে করোনা, দাপিয়ে বেরিয়েছে যে করোনা। ওজন দিলে কয় গ্রাম হবে? 1 গ্রাম। 850 কোটি মানুষ 1 গ্রামের সামনে শেষ। মৃত্যুর ভয়ে অস্থির, সবার পকেটে পকেটে মাস্ক, ঠিক না? এক সময় এটা পড়তো কে? মানুষ না গরু? এটাতে কি বলে? গরুর টোনা না? এখন সেই টোনা লাগছে কোথায়? আরে কপাল।